নমস্কার, আমি প্রিয়তা। উত্তরের মনে সকল দর্শকদের ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। ইংরেজি নববর্ষকে বরণের পাশাপাশি উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো জলপাইগুড়ি জেলার ১৫৫তম জন্মদিন। যথাযোগ্য মর্যাদার সাথে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে পালিত হলো কল্পতরু উৎসব। ভক্তদের ঢল নামলো আশ্রম চত্বরে। রাত ১২টায় ১৫৫ বছরে পা দিল জলপাইগুড়ি জেলা। আর এই উপলক্ষে ১৫৫ পাউন্ডের একটি জায়ান্ট কেক কাটলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে এই মুহূর্তে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। রবিবার রাত ১২টায় কেক কাটার পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানানো হলো। চলল নাচ, গান, হই হুল্লোড়। আজকে জলপাইগুড়ি শহরের এই যে অভিজাত শহর জলপাইগুড়ি, তার আজকে ১৫৫তম জন্মদিন এবং এখানে তরুণ সংঘ ক্লাব এটার উদ্যোগ নিয়েছে যে এই ১৫৫তম জন্মদিনটাকে ১৫৫ পাউন্ডের কেক দিয়ে সেলিব্রেট করবে। তার জন্য এখানে দেখেছেন হাজার হাজার মানুষ আজকে জড়ো হয়েছেন এবং জলপাইগুড়ির জন্মদিনকে সেলিব্রেট করছেন। অসাধারণ মানুষ এত উৎসাহিত, এত আনন্দিত এবং এত কি বলবো, একটা হৃদয়ের থেকে উঠে আসা যে উৎসাহ, আনন্দ, সেই উদ্দীপনা, সেটা দেখলাম আমি চোখের সামনে। শহরবাসীকে যেটা বলবো আমি, যে আসুন আমরা সবাই মিলে জলপাইগুড়িকে ইন্ডিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শহরে নিয়ে চলি। বলছি যে এই কেক কাটতে শেষ পর্যন্ত তরোয়াল ব্যবহার করতে হলো। বুঝতেই পারছেন ১৫৫ পাউন্ড মানে কম কথা, কম বড় না। এত বড় কেক কাটতেও সময় লাগছিল। কেকটা অনেক বড় ছিল, কাটতে না কষ্ট মানে কি, অনেক বড় ছিল এবং দেখছেন তরোয়াল দিয়ে কাটতে হয়েছে, তা কি বিশাল। এবং আমাকে আবার অ্যাসিস্ট করছিলেন যে আমি ঠিকমতো কাটতে পারছি কিনা। সুতরাং এটা নিশ্চয়ই একটা বিরাট একটা ব্যাপার। এরকম আমি তো আমার জন্মে এত বড় কেক আমি আজকে প্রথম কাটলাম। নতুন এক্সপিরিয়েন্স, অসাধারণ লাগলো আমার, সত্যি কথা বলতে। এসে দেখলাম এতজনের এত রকম উল্লাস, খুবই ভালো লাগলো। সেটা জানি না। আমার বাড়ি শীতলকুচিতে। হ্যাঁ, পূজা সরকার। জলপাইগুড়ির ১৫৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। ১ জানুয়ারি ঐতিহ্যবাহী জলপাইগুড়ির জন্মদিন। এই দিনটি ভুলতে নারাজ জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। সোমবার সদস্যদের উপস্থিতিতে জলপাইগুড়ি নেতাজি ফাউন্ডেশনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি জলপাইগুড়ি জেলা ও শহরের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত সদস্যরা। এই বিষয়ে জলপাইগুড়ি নাগরিক মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় বলেন, জলপাইগুড়ি জেলার জন্মদিনটি আজকে যথাযথ মর্যাদার সহিত আমরা পালন করলাম। জেলাকে নতুন করে আর ভাগ করা না, অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পূর্ণ পরিকাঠামো নির্মাণ, রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, বিমান যোগাযোগ স্থাপন প্রভৃতির দাবি রাখা হয়েছে মঞ্চের পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলার ১৫৫তম প্রতিষ্ঠা দিবস। এই ১৫৫তম প্রতিষ্ঠা দিবসে, জেলার প্রতিষ্ঠা দিবসে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে এই দিনটি উদযাপন করছি। এই দিনে আমরা জলপাইগুড়ির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করে জলপাইগুড়ির উন্নয়নে আরও কী কী পরিকল্পনা রূপায়িত করা দরকার
সেই বিষয়ে আমরা আলোকপাত করছি। আমাদের জলপাইগুড়ি ইতিমধ্যেই দুবার ভাগ হয়েছে। আরও একটি আশঙ্কা আমরা করছি, আমাদের এই জেলার যাতে আর 1 ইঞ্চি জমিও ভাগ না হয়, সেটা আমাদের প্রধান দাবি। আমাদের দ্বিতীয় দাবি, জলপাইগুড়িতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। আমাদের দাবি, জলপাইগুড়ি মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ পরিকাঠামোয় পরিচালনা করতে হবে। আমাদের দাবি, জলপাইগুড়িতে যেহেতু এখানে হাইকোর্ট সার্কিট বেঞ্চ, স্থায়ী বেঞ্চ হতে যাচ্ছে, এর সঙ্গে রেল যোগাযোগ এমনকি বিমান যোগাযোগ চালু করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন দাবি নিয়ে এই জেলার আমরা আলাপ আলোচনা করে নাগরিক মঞ্চ আগামী দিনে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে আমরা আন্দোলন গড়ে তুলব। আজকে জেলার প্রতিষ্ঠা দিবসে এটাই আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা সকলে মিলে আলোচনায় বসে এই দিনটি উদযাপন করছি এবং যেহেতু জেলার জন্মদিন, সেই উপলক্ষেই কেক কেটে এই দিনটিকে আমরা উদযাপন করলাম। আপনার নাম পরিচয় বলেন। আমি গোবিন্দ রায়, আহ্বায়ক, অন্যতম আহ্বায়ক, জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। বেগম ফায়জল নেশার 75 বছর পূর্তি উপলক্ষে একটি শোভাযাত্রা জলপাইগুড়ি শহর পরিক্রমা করল। বেগম ফায়জল নেশা বিদ্যালয়ে 75 বছর উপলক্ষে আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রাটির সামনে ব্যান্ড পার্টি সহ রকমারি সাজসজ্জার একটি ট্যাবলো ছিল। এখানে বিদ্যালয়ের শিক্ষিকা থেকে পরিচালন সমিতির সভাপতি সহ সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন। আজকের এই শোভাযাত্রাটি দেখতে অসংখ্য মানুষ ভিড় করেছিলেন। শোভাযাত্রাটির সামনে বাচ্চাদের রকমারি ব্যান্ড পার্টির প্রদর্শনীও ছিল। আমি শ্রীমতী মিমি রায়, এই বিদ্যালয়ের টিআইসি তথা প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব কমিটির যুগ্ম সম্পাদিকা। আমাদের আজ বিদ্যালয়ের যে 75 বছরের অনুষ্ঠানটি হলো, সেটি সূচনা উৎসব হিসেবে আমরা ধরে নিতে পারি। এই উৎসবটি আজ সূচিত হলো এবং একটা র্যালির মাধ্যমে আমরা শহরবাসীকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। সারা বছর ধরে আমাদের ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠান হবে এবং একদম শেষে গিয়ে একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই 75 বছরের উদযাপন সমাপ্ত হবে। 50তম প্রতিষ্ঠা দিবস যোগমায়া গার্লস বিদ্যালয়ের। আজ জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলের অন্তর্গত যোগমায়া গার্লস বিদ্যালয়ের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কাটা হয়েছিল কেকও। এরপর গুটি গুটি পায়ে 50 বছরের ইতিহাস নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ প্রধান শিক্ষিকাও। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা। সকলের আবেগ ছুঁয়ে থাকলো। বিদ্যালয়ের জয়ধ্বনি দেবে যোগমায়া গার্লস হাই স্কুল কি, যোগমায়া গার্লস হাই স্কুল কি, যোগমায়া। আজ আমাদের বিদ্যালয়ের 50তম প্রতিষ্ঠা দিবস। খুব ভালো লাগছে আমাদের এই দিনটি আজকে। আর আমরা আজকে বহু বাধা বিঘ্ন পেরিয়ে আজকে আমরা 50-এ অতিক্রম করলাম। বহু বিদ্যুৎসাহী ব্যক্তিদের প্রচেষ্টায় এবং ভূমিদাতাদের উদ্যোগে ওনারা যে ভূমিকা দান করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আজকে আমরা স্বীকার করছি। তাদের এই দানকে আমরা, মহাদানকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আর এই পুণ্য লগ্নে আজকে তাদেরকে, তারা স্বর্গত অনেকেই, তাদেরকে আমার তরফ থেকে আজকে হবে প্রণাম জানাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠানে, আমাদের আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই 50তম প্রতিষ্ঠা দিবসের আজকে শুভ সূচনা। আর প্রদীপ প্রজ্বলন, আমাদের কেক কাটার মাধ্যমেই আমাদের আজকে এই 50তম প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন আমাদের। আমার নাম শম্পা মজুমদার, যোগমায়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। ভিড় বাড়ছে গজলডোবা পর্যটন কেন্দ্রে। শীতকে তোয়াক্কা না করে ভিড় বাড়ছে এই পর্যটন কেন্দ্রটিতে এবং জেলাবাসী রয়েছে ফেস্টিভ মুডে। পর্যটকদের ঢল জেলার বিভিন্ন পর্যটন স্থানেও। ভিড় বাড়ছে বিভিন্ন পার্ক ও বিনোদনের জায়গায়। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সোমবার পর্যটকদের ঢল জলপাইগুড়ি জেলার গজলডোবাতে। ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমিয়েছেন এই পর্যটন স্থানে। যে ধারে চলছে সেলফি তোলার হুল্লোড়, রয়েছে কড়া পুলিশের নজরদারি।
নতুন বছরে পিকনিকের হিড়িক ডুয়ার্স জুড়ে। শীত মানেই পিকনিকের মরশুম, তাই নতুন বছরের প্রথম দিনেই পিকনিক করতে পর্যটকদের ভিড় দেখা গেল ডুয়ার্সের লালিগোরাসে। হই হল্লোর আনন্দে যেন নতুন বছরকে স্বাগত জানালো সবাই। ডুয়ার্সে পিকনিক স্পটের নাম লালিগোরাস। চালশা লাটাগুড়ি হয়ে গরুমারা জঙ্গল দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে স্পটে যাওয়া যায়। প্রকৃতির অপরূপ শোভা যেন ধরা দিয়েছে। চারপাশে পাহাড়, মাঝে বড় বড় পাথরের মধ্য দিয়ে বয়ে আসা ঝর্ণা নদী। এই নদীর ওপর শীতের সময় চলে পিকনিক। জলপাইগুড়ি জেলা তো বটেই, শিলিগুড়ি, বেলাকোপা, কোচবিহার, দিনহাটা থেকে প্রচুর পর্যটকেরা এখানে পিকনিক করতে ভিড় জমান। সোমবার নতুন বছরের প্রথম দিনে দেখা মিলল পর্যটকদের। 8 থেকে 80, কেউ পরিবার সমেত, আবার কেউ বন্ধু বান্ধবদের সাথে এসেছে পিকনিক করতে। পর্যটকদের মুখে লালিগোরাস তাই নাম করা জায়গা। সব মিলিয়ে নতুন বছরের শুরুতে যেন ডুয়ার্স জমজমাট। কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে এসেছিলেন এখানে? না, আমি প্রথম আসছি। এবার প্রথম আসলেন? ভালো লাগছে। পাহাড় ঝর্ণা এসব দেখার জন্য? হ্যাঁ। কাকিমার নাম? পুষ্পা শাহ। পিকনিকে আসছি। কোন জায়গায় এটা? এটা সামসিং লালিগোলা। এর আগেও কি আসা হয়েছে এখানে? আগে তো আসছি, কিন্তু এরকম ডেভেলপ হচ্ছিল না, এখন ভালো লাগছে। এবার কেমন লাগছে? ভালো লাগছে। জায়গাটা কেমন? সুন্দর। মানে পাহাড়ের মাঝে? হ্যাঁ, পাহাড়ের মধ্যে ভালো লাগতেছে। উপলক্ষে কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ। কোথা থেকে এসছে? আমরা মাথাভাঙা। মাথাভাঙা থেকে। এর নাম? আশা সোনা। লালিগোরাস। আজকে ফার্স্ট জানুয়ারি পিকনিকেতে? হ্যাঁ। কিরকম লাগতেছে? খুব ভালো। এই জায়গাটা কেমন লাগে? ভালোই লাগে, এর আগেও আসছি। দেখার মতো কি রয়েছে এখানকার পরিবেশ? থেকে পাহাড়? হ্যাঁ, পাহাড়। পরিবার নিয়ে? হ্যাঁ, পরিবার নিয়ে এসছি। কোথা থেকে? মাথাভাঙা। নাম? গৌতম নাহা। বছরের প্রথম দিনে পিকনিকের আনন্দে মেতে উঠতে দেখা গেল অনেককেই। আর তিস্তা নদীর পারে পিকনিকে আনন্দ করতে দেখা গেল 8 থেকে 80 অনেককেই। এদিন শহর সংলগ্ন জলপাইগুড়ি সার্ফের মোড় থেকে পিকনিকে আসা বাসন্তী বিশ্বাস বলেন, আমরা পরিবার নিয়ে আজ তিস্তার পারে এসেছি। সবাই একসঙ্গে আড্ডা হইহুল্লোড় করে দিনটি উপভোগ করছি। এদিনে পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বাঁধাকপি, খাসির মাংস, মুরগির মাংস, পাঁপড় ভাজা, চাটনি ও মিষ্টি। তিনি আরো বলেন, তিস্তার পারে পিকনিক করতে ভালো লাগে, যদিও সমস্যা পানীয় জলের, পাশাপাশি শৌচালয় থাকাটা জরুরি বলে তিনি জানান। টাকা টাকা করে নিচে নামে সবাই একসাথে মানে। কি কি মেনু থাকছে মেনুতে? ভাত, মটন, চিকেন পকোড়া, আর মাছ, আর বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ঘন্ট, বেগুনি। এখানে আপনি তো অনেক কিছু নিয়ে আসছেন, মানে এমনি সমস্যা কিছু? সমস্যা জল তো বাড়ির থেকে নিয়ে আসা হচ্ছে। আর কি সমস্যা আছে? টয়লেট। এর আগেও আসছিলেন এখানে? এর আগেও আসা হয়েছে। বছরের শেষে ডুয়ার্সে বেড়াতে এসে প্রাণ হারালেন এক পর্যটক। মৃত ব্যক্তির নাম প্রদীপ সাহা, বয়স 48, বাড়ি নদিয়ার নাকাশিপাড়ায়। জানা গিয়েছে, প্রদীপ সাহা তার পরিবারের 5 জন সদস্য নিয়ে ডুয়ার্সে বেড়াতে এসেছিলেন। গতকাল 31শে ডিসেম্বর জলদাপাড়া চিলাপাতা জঙ্গলে বেড়াতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি বীরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেল 4:30টার দিকে তাকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি ধূপগুড়ি শহরের 4 নম্বর ওয়ার্ডের বামুনি ব্রিজে এসে ফের অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কেমন করে মারা গেলেন? ও ঘুরতে এসছে, কাল থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। এবার সকালেও আজকে বেড়াতে বেরিয়েছিল গাড়ি করে, ছোট গাড়ি করে। ওই চিলাপাতা ফরেস্টের ওখানে যাওয়ার পরে বলছে হঠাৎ পেট ব্যথা, বুক ব্যথা। তারপর দিয়ে ওখান থেকে এসে আবার এই মাদারিহাট হসপিটালে ভর্তি ছিল। ভর্তি মানে প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে সিলাইন দিয়েছে। তো ওখানে ভর্তি ছিল, তারপর আপনারা নিয়ে আসলেন কেন? নিয়ে আসেনি, 4টের পরে ডাক্তার ছেড়ে দিয়েছে। ডাক্তার ছেড়ে দিয়েছে যে ওর ঠিক হয়ে যাবে, যা ঠিক হয়েছে, এখন বাড়ি যাক, ঠিক হবে। কোন ডাক্তার ডিসচার্জ করছে? ডাক্তারের নাম তো জানি না। ওখানে ডিসচার্জের সার্টিফিকেট রয়েছে? তারপর কি হলো? তারপরে এই গাড়ি ছাড়ার পরে এই রাস্তার মাঝখানে এসে হঠাৎ আবার বুকে ব্যথা। কোথায় হঠাৎ বুকে ব্যথা? এই যে মোটামুটি 30 কিলোমিটার আগে থেকে। তারপর কি করলেন? তারপরে আমরা হসপিটাল খুঁজতে খুঁজতে আসছি, এসে এখানে হসপিটাল পেলাম, রাস্তা জ্যাম। তারপর ওই টোটোয় করে এখানে পাঠিয়ে দিলাম, এখানে আসার পরেই মারা গেছে।
মারা কি রাস্তায় গিয়েছে না হসপিটালে মারা গেল? এখন টোটোতে তোলার পরে মনে হয় রাস্তাতেই মারা গেছে। গাড়িতে না? আপনার কি হয়? এটা আমি হচ্ছে ড্রাইভার, আমি ওই বাসের ড্রাইভার, ওটা মালিকের ভাইপো। বাড়ি কোথায়? বেথুয়াডহরি, নদিয়া। নদিয়া জেলা। এখানে কোথায় ঘুরতে এসেছেন? এখানে জলদাপাড়া। আপনার টুকটুকিতে কে উঠছে এবং কেমন করে? হ্যাঁ, একটা বাইরে একটা পেশেন্ট আসছিলো, তোমার হচ্ছে আমাকে বলতে পেট ব্যথা, ঠিক আছে। তো তোমার হচ্ছে আমি যখন পেশেন্ট আমাকে উঠাচ্ছিল তখনই আমি দেখলাম ডেট, ঠিক আছে। আমি হাসপাতালে নিয়ে আসলাম, ও কাইন্ডলি বলতেছে তোমার হচ্ছে আমার পেশেন্টকে জলদি তাড়াতাড়ি নিয়ে যাও। রাস্তায় কি কোনো জাম ছিল? না, রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, তোমার হচ্ছে হালকাই ছিল, মানে হালকা তো মানে তোমার হালকা। আপনার টুকটুকিতে মারা গেছে না? না, ও বাসেই মারা গেছে। বাসেই মারা গেছে। না হলে তোমার হচ্ছে 6 জন একটা পেশেন্টকে উঠাতে কোনোদিন পায় না। কোথাকার লোক? এটা সব বাইরের লোক। বাইরে বলতে কোথাকার? কয়জন ছিল ওরা? অনেক লোক আছে। ওরা কি করতে এসেছে ঘুরতে? যে মারা গিয়েছে তার নাম কি? তার তো আমি জানি না, সত্যি কথা। তার কে রয়েছে এখানে? এখানে সব ওর বন্ধু বান্ধব আছে, বোন আছে, বোন জামাই আছে, ভাইপো আছে, ওনার ওয়াইফ আছে। কত বয়স হতে পারে? মোটামুটি 35, 35। আপনার নাম? উত্তম রয়। কি করেন? আমি সিভিল ইঞ্জিনিয়ার। নতুন বছরে ভোরে সূর্যোদয় দেখলো মালবাজারবাসী, তার সঙ্গে দেখা মিলল গজরাজেরও। বর্ষবরণের সকালে মালবাজার শহরে বুনো হাতির আগমনে চাঞ্চল্য ছড়ালো। এদিন সকালে আনুমানিক 5:30 থেকে 6টা নাগাদ বুনো হাতি মালবাজার শহরে রামকৃষ্ণ কলোনি 31 নম্বর জাতীয় সড়কে দেখা যায়। ঘন কুয়াশায় আচ্ছন্ন শীতের সকালে যখন সকলেই ঘুমে আচ্ছন্ন, সেই সময় বুনো হাতির আগমন কার্যত পথ ভুলেই মনে হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত বুনো হাতিটি মালবাজার শহরে পার্শ্ববর্তী বুড়িখোলা জঙ্গল থেকে বেরিয়ে মিনগ্লাস চা বাগান হয়ে শহরের উত্তর অংশ দিয়ে 31 নম্বর জাতীয় সড়ক ধরে সাতখাইয়ার দিক থেকে পুনরায় বুড়িখোলার জঙ্গলে ফিরে গেছে। তবে শহরের রামকৃষ্ণ কলোনি সহ জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকা দিয়ে বুনো হাতিটি গেলেও কোনো রকম ক্ষয়ক্ষতি করেনি বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। হাতি বেরোনোর খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছায়। তবে বুনো হাতিটি এলাকায় কোনো রকম ক্ষতি করেনি বলে খবর পাওয়া যাচ্ছে বন দপ্তর ও স্থানীয় সূত্রে। আমরা দেখছি যে ওই আনন্দমেলা বলে একটা মিষ্টির দোকান আছে, ওটার পিছন দিয়ে আমাদের আর্মি ক্যাম্প আছে এবং চা বাগান আছে ওখানে। ওদিক দিয়ে আমরা আগেও দেখেছি, কিন্তু আমাদের এই লোকালয়ে ঢুকে যাবে এটা কোনোদিন ভাবিনি। তো হঠাৎ দেখে আমাদের বাড়ির সামনে দিয়ে হাতি আসছে, একদম সুবিশাল একটা হাতি, দাঁতাল হাতি, একদম আমাদের ঘরের সামনেই ছিল, আমরা দেখেছি খুব সামনের থেকে। এবং তারপরে ধীরে ধীরে কিছু বাচ্চা কাচ্চাকে একটু তাড়াও করেছিল, তারপরে আস্তে ধীরে করুণা কালী মন্দিরের সামনে দিয়ে বেরিয়ে ওদিকে আমাদের এক টায়ারের দোকান আছে, জেকে টায়ার বলে, ওর পাশ দিয়ে বেরিয়ে। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। কল্পতরু উৎসব উদযাপিত হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে।
যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে কল্পতরু উৎসব জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। আজ সোমবার কল্পতরু দিবস। এই উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিশেষ পুজোর পর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পুজো, যজ্ঞ, আরতির পর দুপুরে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়। সাত সকালে আশ্রমে এসে আশ্রমের পরিবেশ দেখে খুবই ভালো লাগছে বলে ভক্তরা জানালেন। কেমন লাগছে এই যে আশ্রমে সকালে এসে পরিবেশ? আমি তো প্রতিবারই আসি, আমার এটা মানে প্রতিবারের আসার ইচ্ছা করে আর কি, ভালো লাগে। কি উৎসব আজকে? আজকে কল্পতরু, উনি তো সেদিন মানে সবাইকে যে যা চাইছে সবাইকে সব দিয়ে দিচ্ছে। কি কি হচ্ছে আজকে দেখলেন? আজকে এখন পর্যন্ত হ্যাঁ ঠক হবে। পরিবেশ কেমন লাগছে? পরিবেশ তো দারুণ, মানে খুবই ভালো। আশ্রমের পরিবেশ খুবই ভালো, শান্তি পাওয়া যায়, আসলে পরে মন শান্ত হয়। নতুন বছরের প্রথম দিন জলপাইগুড়ির রাজবাড়ির অ্যাঞ্জেলস হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ শিশুদের মধ্যে পড়াশোনার সামগ্রী, মোজা ও চারাগাছ বিতরণ করা হলো। সোমবার রাজবাড়ি এলাকা ফাউন্ডেশনের অফিস চত্বরে এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মোট 100 জন শিশুদের হাতে পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী ও চারাগাছ তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের সম্পাদিকা রিম্পা কর বলেন, গত 4 বছর থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। পাশাপাশি অন্যান্য বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করা হয়। গাছ লাগান, প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে শিশুদের হাতে এদিন চারাগাছ তুলে দেওয়া হলো বলে তিনি জানালেন। আমার নাম রিম্পা কর, আর আমি এই এঞ্জেল হেলথ ফাউন্ডেশনের, আমাদের জলপাইগুড়ি রাজবাড়ি জলপাইগুড়ি এঞ্জেল হেলথ ফাউন্ডেশনের থেকে আমরা গরিব দুস্থ পরিবার বা দুস্থ বাচ্চা কাচ্চাদেরকে যতটা পারি আমরা মেয়েরা মিলে একটা প্রোগ্রাম করি। প্রত্যেক বছরই করি, 4 বছর থেকে করছি। আমরা যতবার পেরেছি চেষ্টা করছি দেওয়ার, আর মেয়েদের পক্ষে জানিনি কতটা সম্ভব হয়। আজকে আমরা দুস্থ বাচ্চা কাচ্চাদের জন্য খাতা, পেন্সিল, রুল, রবার, তারপরে গাছ, মোজা, ঠান্ডা জিনিস, এগুলো আমরা ওদেরকে দান করছি। 100 জন বাচ্চাকে। গাছটা যে গাছ লাগান, প্রাণ বাঁচান, আমরা এই কারণেই অ্যাকচুয়ালি আজকের দিনেও আর সরস্বতী পূজাতেও আমরা চেষ্টা করছি। এর আগের বার যেরকম কিছু কিছু বাচ্চাদেরকে খিচুড়ি আমরা খাইয়েছি, বলেও আমরা খাতা, পেন্সিল এগুলো বিতরণ করেছি যাতে বাচ্চাদের সুবিধা হয়। হকারগঞ্জ স্কুলে। আর গাছটা অ্যাকচুয়ালি আমাদের একটা বন্ধু যেটা উন্নয়ন করছে ওর জন্য করা হয়েছে। ও গাছ খুব ভালোবাসে, বাচ্চা কাচ্চা, পশু পাখি, ওর জন্যই আমরা এই এনজিওটা অ্যাকচুয়ালি আমরা যে এনজিওটা আমরা করতে পারছি, অ্যাকচুয়ালি আজকে এই এনজিওটা করার কারণটা সুদীপ্রায়ের জন্য। ওই আমাদেরকে অনুপ্রেরণা করেছে যে এই জিনিসটা তোমরা করো, তাও তোমাদেরও ভালো হবে, বাচ্চা কাচ্চার জন্যও ভালো হবে, সবার জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি ও গাছ টাছ ওই দান করিয়েছিল আমাদেরকে দিয়ে প্রথম। এবারও নতুন বছরে সুসংবাদ শোনালো জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টার। আমন্ত্রণমূলক জাতীয় খেলাতে অংশগ্রহণ করতে যাচ্ছে জলপাইগুড়ির মহিলা ভলিবল কোচিং সেন্টার। জানুয়ারি মাসের 4 থেকে 6 তারিখের মধ্যে মধ্যপ্রদেশে খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। দেশের 8টি রাজ্য থেকে মহিলা ভলিবল খেলোয়াড়েরা এখানে অংশ নিতে আসবে। জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারে মহিলা ভলিবল খেলোয়াড়েরা পশ্চিমবঙ্গের হয়ে আমন্ত্রণমূলক জাতীয় খেলাতে অংশগ্রহণ করবে। কোচ সুব্রত সাহা বলেন, এর আগেও জলপাইগুড়ির মহিলা ভলিবল খেলোয়াড়েরা দারুণভাবে সাফল্য অর্জন করতে পেরেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আর সেখানে যাওয়ার আগে শেষ মুহূর্তে প্রশিক্ষণ নিতে ব্যস্ত মহিলা ভলিবল কোচিং সেন্টারের খেলোয়াড়েরা। বছরের 24 সালের প্রথম টুর্নামেন্ট শুরু হচ্ছে মধ্যপ্রদেশ উজ্জয়িনী 4 থেকে 6 জানুয়ারি। কালকে যাচ্ছে টিম আমাদের খেলতে। 12টা টিম আছে সারা ভারতবর্ষে। পাঞ্জাব। কি ধরনের খেলা হবে? মেয়েদের ন্যাশনাল ওপেন, সবাই আসতে পারে। 12টা টিম নিয়ে করতেছে দেশে। আপনাদের কারা যাচ্ছেন? আমাদের জলপাইগুড়ি থেকে যাচ্ছে আমাদের টিমে, এটা বলা উচিত না, কলকাতারও 2 জন আছে টিম। কি আশা করছেন এবারে? সিজনের প্রথম টুর্নামেন্ট যতটা ভালো করা যায়, কারণ এটা একদম সারা ভারতবর্ষের টিম আছে, বিশেষ করে তামিলনাড়ুর টিম আছে, ওরা খুব টাফ। ন্যাশনাল খেলতে যাচ্ছে? ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট, ওপেন আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। এখানে কতগুলো দেশের? 12টা রাজ্যের টিম আছে। 12টা রাজ্য। আর আপনারা কার হয়ে খেলতে যাচ্ছেন? আমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে আমরা যাচ্ছি। কি নাম? জলপাইগুড়ি ভলিবল কোচিং সেন্টার। আপনার নাম? আমার নাম সুব্রত সাহা।
তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়িতে। এদিন সকালে খড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছিল। সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছিল। খড়িয়া অঞ্চলের নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছিলেন। আপনারা জানেন প্রত্যেক বছরই আমাদের খড়িয়া অঞ্চলে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা ফ্ল্যাগ হোস্টিং এবং বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে আমরা মাল্যদান পুষ্পার্ঘ্য এবং আমাদের যারা যারা এই দিনে শহীদ হয়েছিল এই তৃণমূল কংগ্রেস করতে এসে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা তাদের পুষ্পার্ঘ্য করে এবং আমাদের এই প্রোগ্রাম আমরা এখানেই শেষ করি। কততম প্রতিষ্ঠা? এটা ২৭তম প্রতিষ্ঠা দিবস। আজকের দিনেই মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে আলাদা হয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকের দিনে রাঙামাটি পার্টি অফিসে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরাও। বুলুচিকের নিজ ভবনের পাশে পার্টি অফিসে তৃণমূলের ঝান্ডা তুলে এই দিবসটি উদযাপন করা হলো। মন্ত্রী বলেন ১৯৯৮ সালে মমতা ব্যানার্জি তৃণমূল পার্টি গঠন করেন। সেই সময় থেকে মমতা ব্যানার্জি বাংলা থেকে সিপিএম এর অপশাসন দূর করতে এই তৃণমূল দল গঠন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ বাংলায় সুশাসন চলছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা জানাই আমরা। এরপর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসে। আগামীতে তৃণমূলকে আরো শক্তিশালী করে তুলব। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ সরকারি বিভিন্ন পরিষেবা পাচ্ছে। আমাদের এখন প্রধান লক্ষ্য হলো লোকসভা নির্বাচন। বিগত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলা থেকে বিজেপি জিতেও সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। তাই এবার তৃণমূল প্রার্থীকে জিতিয়ে আমরা দিদিকে উপহার দেব। সাধারণ মানুষ আর বিজেপিকে ভোট দেবে না। लेकिन আজকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন বছরের আমরা শুভকামনায় দিচ্ছি। আর আজকের দিন আমাদের তৃণমূল কংগ্রেসের জন্য সবচেয়ে বড় দিন, যে আজকের দিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৯৮ সালে কংগ্রেস থেকে আলাদা তৃণমূল কংগ্রেস গঠন করেছিল। আর তখনই শপথ নিয়েছিল যে আমরা পশ্চিমবাংলায় বামফ্রন্টের যেরকম রাজনীতি করছে গরিব মানুষকে মারার জন্য, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে শপথ নিয়েছিল। আর ২০১১ সালে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বামফ্রন্টকে শেষ করে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করেছিল। তো আজকের দিন সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে নতুন বছরের হার্দিক শুভকামনায় জানাচ্ছি যে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজকে আমরা এই তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করার জন্য আমরা যত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছেন, আমাদের লিডারশিপরা আছেন, আমরা সবাই আজকে শপথ নিচ্ছি যে আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা তৃণমূল কংগ্রেসকে আরো সংগঠনকে শক্তিশালী করব। নতুন বছরের শুরুতেই কুয়াশার চাদরে ঢাকলো জলপাইগুড়ি শহরের পাশাপাশি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। এর সাথে দীর্ঘ সময় ধরে কুয়াশার ছবি দেখা গিয়েছে মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকাতেও। শীত কুয়াশায় নাজেহাল পথচারী মানুষ থেকে শুরু করে চাষি শ্রমিক সকলেই। স্বাভাবিকভাবে শীতের দাপট অনেকটাই প্রভাব ফেলেছে জনজীবনে। তবে শীত কুয়াশায় স্বাভাবিক জনজীবনে একটু অসুবিধে হলেও শীতকালীন চাষের ক্ষেত্রে ভীষণ উপকার হবে বলে চাষিদের অভিমত। নন্দনপুর বোয়ালমারি স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস বলেন, শীতের সময় শীত পড়বে এটাই স্বাভাবিক। তবে আজকে শীত কুয়াশা অনেকটাই তীব্র, জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। শীত কুয়াশা যত বেশি হবে রবি শস্য চাষে যথেষ্টই সহায়ক হবে বলে তিনি জানান। এত মনোরম পরিবেশ, ১ জানুয়ারি নতুন বর্ষরে এত সুন্দর আবহাওয়া আমাদের কাছে আসবে এটা আমরা ভাবতেই পারিনি। এটা খুব সুন্দর পরিবেশ। কিন্তু এই কুয়াশায় অনেকটাই নাজেহাল নাকি? নাজেহাল তো স্বাভাবিক হবেই, গ্রাম বাংলার মানুষের সকলেই তো শীত বস্ত্র সমান হারে নেই। আচ্ছা। আর কৃষি কাজের সঙ্গে মানুষ জড়িত, এর জন্য রাস্তাঘাট আজকে একটু ফাঁকা। আচ্ছা আচ্ছা, ভালোই ফাঁকা, আমরা ব্যবসায়ীরা ফাঁকা বসে আছি। মানে এই নতুন বৎসরকে কিভাবে স্বাগত জানাচ্ছেন? নতুন বছরকে সবাই ভালো থাকুক, আমাদের যে আজকের যে ওয়েদার সেই ওয়েদারের সঙ্গে সবাই খাপ খাওয়ায় চলবে, সেটা আমরা আশা করি। আচ্ছা, তো বলছিলাম এই যে সকাল থেকে কুয়াশার চাদরে একটা মোড়া রয়েছে এলাকা, তো
চাষি শ্রমিকদের কতটা অসুবিধা হচ্ছে বা কতটা তাদের জনজীবনে প্রভাব পড়েছে? যত পরিমাণ বেশি পরিমাণ কুয়াশা পড়বে কৃষিজ ফসলের তত বেশি উপকারিতা বৃদ্ধি পাবে। আচ্ছা, কৃষকের লাভ হবে। আচ্ছা আচ্ছা। কারণ এই সময়কালীন যে ফসলগুলো চাষ হয় সেইগুলো কুয়াশার উপরেই নির্ভর করে, অধিক ফলন বৃদ্ধি করে কুয়াশা। আচ্ছা আচ্ছা, মানে ফলন ভালো হবে এইরকম ওয়েদার থাকলে? মানে এই ওয়েদারে চাষিদের মানে আবাদি ফসল ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। কি নাম দাদা আপনার? আমার নাম পরিমল বিশ্বাস। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বছরের প্রথম দিন সোমবার ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ল জলপাইগুড়ি জেলা। এদিন সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা। কুয়াশায় ঢেকেছিল শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাও। অতিরিক্ত কুয়াশার কারণে রোজ কাজ করার লেবার শ্রেণীর মানুষ অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয়েছে বলে জানিয়েছেন। কারণ অতিরিক্ত শীতে বা কুয়াশায় তাদের কোনো কাজ মিলছে না, তাই শীতের চাদর পরে চুপচাপই বসে রয়েছেন তারা। কাজে অসুবিধা হচ্ছে না? কাজে তো অসুবিধা হচ্ছে। কাজ পাচ্ছেন? নাই। কেন? কাজ নাই, এখন কি করবো, করার কিচ্ছু নাই। মানে ঠান্ডার জন্য কি কাজ হচ্ছে না? না, গাড়ি নেই, ঘোড়া নেই। তাহলে কি করবেন? কি করবো, না হলে এখন ঘুরে আবার বাড়ি যাবো। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ইংরাজি নববর্ষকে বরণের পাশাপাশি উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো জলপাইগুড়ি জেলার 155তম জন্মদিন। যথাযোগ্য মর্যাদার সাথে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে পালিত হলো কল্পতরু উৎসব। ভক্তদের ঢল নামলো আশ্রম চত্বরে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। আরও একবার উত্তরের মনে সকল দর্শকদের জন্য রইল ইংরাজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার।